সো ওয়েলকাম টু দিস লাইভ। এখানে বলে রাখি যে বাংলাদেশ নিয়ে বর্তমানে ভারতের নতুন পরিকল্পনা একের পর এক মানে এগুচ্ছে। নতুন সবচেয়ে কনসার্নের জায়গা হলো ইসরায়েলি গভর্নমেন্ট দ্বারা তারা ভারতকে বাংলাদেশ বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন। সুতরাং আমি মনে করি আর কি এটা আমি লিখে রাখতে পারেন আজকের আমার এই বক্তব্যটা এবং নোট করে রাখতে পারেন। আগামী কয়েক মানে ১ বছর ৬ মাস মানে পর্যন্ত বা ১ বছরের ভিতরে বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা এবং নানান ধরনের এক্টিভিটিস মানে মানে হবে ভারতীয়দের দ্বারা। এটা নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলতে পারি এবং আমি এটা বলেছিলাম এজন্যই যে আপনারা যাই করেন না কেন ওই যে গ্রুপটা আছে তাদেরকে বাংলাদেশের টার্গেটে পরিণত করবেন না এবং উনাদের সাথে সরাসরি সংঘর্ষ বা কনফ্লিক্টে আপনারা যাওয়ার দরকার নেই আপাতত। না আপনারা করবেন এটা, কেননা আপনারা মনে করেন আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং চিন্তাশীল। অথচ পৃথিবীতে নিকৃষ্ট রাজনীতিবিদ আর নিকৃষ্ট ইসলামিক চিন্তাবিদের মানে মানে ফার্টাইল ল্যান্ড বা উর্বর জমি যদি থেকে থাকে তার নাম হচ্ছে বাংলাদেশ। এটা আমি জানি আপনারা আমাকে গতকালকে বলেছেন অনেকে মানে আমেরিকার দালাল, তারপরে ইসরায়েলের দালাল এগুলা টেগুলা বলেন আপনারা। তো আমি জানি আপনারা এগুলো কেন বলেন। মনে রাখবেন আপনারা শুধু এইটা বলছেন আপনারা কিছু কয়েকজন এসে কমেন্টে। কিন্তু আমাকে মানুষ বলেছে ভাই এই সাহস করে কেউ এই গভীর চিন্তা থেকে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য আপনি একমাত্র ব্যক্তি যে এগুলো তুলে আনছেন। বাকিরা তো মানে সচরাচর যা সমালোচনা করা দরকার এগুলাই করে, কিন্তু কোর পরিবর্তন করতে গেলে কোর জায়গায় হাত দিতে হবে। এর বাইরে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। ধরে নিতে পারেন আপনারা যে লাউ সেই কদু আছে এবং ৫৪ বছরে যে খেলা দেখে আসছেন সেই খেলা কন্টিনিউ মানে থাকবে। আবার বলছি ড্রাস্টিক পরিবর্তন ছাড়া রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের চিন্তা চেতনা বা ভাবনায় যদি না হয় বাংলাদেশে কোনোদিন পরিবর্তন আসবে না। আপনি যেভাবে আছেন এভাবেই থাকবেন। সো আমি জানি আপনারা অনেকে এসে বলছেন যে মানে আমেরিকাকে আমি রিপ্রেজেন্ট করে সাপোর্ট করি। আমেরিকাকে আমার আমার মতো ক্ষুদ্র ব্যক্তির আমেরিকার মতো দেশকে রিপ্রেজেন্ট আর সাপোর্ট করার আর মানে এটা নিয়ে মানে আপনার তাদের স্লোগান দিয়ে গাওয়ার তো কিছু নাই। আমার মতো ক্ষুদ্র ব্যক্তি আমি আই এম দ্য অ্যাডভান্টেজ টেকার অফ the American systems, right? I'm not like giving anything that can build America in a different way. America is already built up. I am the advantage taker. I'm taking the advantage of it. That's why I immigrated into the United States of America. So there is nothing to say. I saying that you follow them, you will be developed. That's what it is. There is no other alternative. এবং সবচেয়ে বড় জিনিস হলো ভাই আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে পৃথিবীতে আমি এমন মূর্খ মানে জনসংখ্যা আর মূর্খ রাজনীতিবিদ রাজনৈতিক গোষ্ঠী আর ইসলামিক মানে মানে তথাকথিত ইসলামিক মানে মানে আপনার স্কলার আমি আমার জীবনে আমি আমার দেখি নাই। এর জন্য আল্লাহ মনে হয় মানে মানে নিজাতে বলেছেন বাংলাদেশিদের দূর যা মানে এভাবে বলেছেন। এর জন্যই আমরা উই আর পানিশড। $235 বিলিয়ন যারা পাচার করেছে, যারা একটা দেশকে আরেকটা দেশের প্রতি করদ্রাজ্য বানিয়ে দিল, তাদের পক্ষে এখন আমরা স্লোগান দেয়। অথচ বিকালে তার বাচ্চাকে নিয়ে রাতে খেতে পারবে কিনা মানে সুন্দর করে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক তার নেতা নেত্রীর মানে পক্ষে স্লোগান দিয়ে মরে যাচ্ছে। এমন জঘন্যতম মূর্খতা পৃথিবীর কোথাও পাবেন না। নিজের দেশ অলরেডি সেকেন্ড গাজা হওয়ার মানে আপনার মানে মোটামুটি মানে মোস্ট লাইকলি রাইট, সেটা না নিয়ে যে দেশ তার নিজেদের ক্যাপাসিটিতে নিজেদেরকে ডিফেন্ড করতে পারে সেখানে গিয়ে স্লোগান দিচ্ছে এই করে ফেলবো সেই করে ফেলবো। এত মূর্খতা পৃথিবীতে আমি কোথাও দেখি নাই এবং এত জ্ঞানহীন অন্তঃসার শূন্য রাজনীতিবিদ আমি আমার পৃথিবীতে কোথাও দেখি নাই। 80% রাজনীতিবিদ জানে না এই পৃথিবীর মেকানিজমটা কি, পৃথিবী কিভাবে চলে, পৃথিবীর অর্থনীতি কিভাবে চলে, এই পৃথিবীর সিস্টেমস গুলা কিভাবে কিভাবে কোন জায়গায় কিভাবে আছে। 80% পলিটিশিয়ান যারা আছে দে হ্যাভ নো আইডিয়া। তারা মনে করে পল্টনের যে কথাবার্তা হয় বা আপনার সোহারদি উদ্যানে বা আপনার রাজুর ভাস্কর্যে যে কথাবার্তা হয় এটাই মনে হয় পৃথিবীর নিয়ম। এটা একটা বহুগুরে একটা জঘন্যতম মানে সাইকোলজি বা মেন্টালিটি আমাদের আপনার আছে। আর ইউ হ্যাপি ইফ ইউ সে আমেরিকা জিন্দাবাদ ইন ইউর মাইন্ড? আমেরিকা জিন্দাবাদ মানে আমি জানি না। লিসেন আপনাদেরকে এটা যারা যা শিখিয়েছে মূর্খতা। আমি আপনাকে বলি এই যে ভারতীয়রা সারাদিন বলে না আপনি দেখেন আমি তো মানে মানে ব্রিটেনে তো আমি মানে পড়ালেখা করেছি রাইট। আমাদের ক্লাসমেট ছিল প্রচুর প্রচুর ইন্ডিয়ান মানে মানে অনেকগুলা ছিল ইন্ডিয়ান। তো শুনেন আমি আপনাদেরকে বলি কি ঘটনা। আমি দেখলাম যে তাদের সাথে কথাবার্তা বলে আমরা যে ক্যান্টিনে বসতাম যখন আমরা ক্লাসের ফাঁকে বেশিরভাগই কোনো না কোনোভাবে চেষ্টা করেছে আমেরিকাতে আসার জন্য। আমেরিকাতে যখন ভিসা রিফিউজ হয়েছে তখন সে ইংল্যান্ডে গেছে। ওয়াই? বিকজ দে আর স্মার্ট, দে নো ওয়াই, রাইট? আর আপনারা আমার কথা কেন শুনবেন? ওয়াই ডোন্ট ইউ ফলো সাউদি? না এক্ষেত্রে ফলো করা যাবে না। এক্ষেত্রে আপনার নেতার কথা শুনতে হবে, চরমুনার কথা শুনতে হবে, রাইট? আব্বাসের বক্তব্য শুনতে হবে, এটাই তো। আচ্ছা, ওয়াই ডোন্ট ইউ ফলো মালয়েশিয়া? ওয়াই ডোন্ট ইউ ফলো সাউদি? ওয়াই ডোন্ট ইউ ফলো ইন্দোনেশিয়া? ওয়াই ডোন্ট ইউ ফলো টার্কিয়া? তুরস্কের মতো দেশ পৃথিবীর আমাদের জন্য সবচেয়ে আমরা বলি না যে এই মুসলিম বিশ্বের অধিপতি বলেন আপনারা এই যে কি কে এই যে আমাদের এরদোগান সাহেবকে। ওয়াই ডোন্ট ইউ ফলো হিম?
উনাকে কেন ফলো করেন না আপনারা? মানে উনার কাছ থেকে কেন আমরা শিখতে পারি না? রাজনীতি কাকে বলে, বিশ্ব অর্থনীতি, বিশ্বের ব্যবস্থা, কোন বিষয়ে কিভাবে কথা বলতে হবে, এটা কেন আমরা উনার কাছ থেকে শিখি না? তারপর কারো কাছ থেকে শিখবেন না, আপনারা নিজ থেকে বানিয়ে যা ইচ্ছা তাই বলবেন। এভাবে নিতে পারবেন। এজন্য ৫৪ বছর পরেও হতদরিদ্র আমরা। হতদরিদ্র দেশ। আমাদের কিছুই নাই। আমাদের জারুও নাই। জারুও নাই আমাদের। বুঝছেন? শত্রু তাড়াতে যে জারু লাগে, জারুও নাই আমাদের। এমন জঘন্যতম রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর কোথাও দেখবেন না। এবং আপনাকে আমি বলি আজকে, আমি আবার বলি, I am an unique guy. You cannot compare me with any social media activist. Doesn't matter they're big, or small, or medium. And I take pride of that. Kind of different dimensions or a mechanism, right? So, এবার এই জন্য আমি অন্য কে কি বললো এটা নিয়ে আমি কেয়ারও করি না, এগুলো নিয়ে আমি ভাবি না। এদেরকে দেখেও আমি বক্তব্য দিই না। এটা মনে রাখবেন। আমার ব্যক্তিগত, এজন্য দেখবেন ইউনিক কথাবার্তা। এই যে আমি যেগুলো বলি, এগুলো তো আপনারা মনে করেন এই যে কি বলে? পিনাকিদা বলতেছে বুলুর ছেলে মানে মানে কি করেছে, ওই যে বিএনপির অমুক নেতা এই যে সুবিধা নিয়ে গেছে, এই মহিলা এই করেছে। That's not my subject even. Because এগুলা bogus, bullshit, completely idiotic to waste of time. You have to talk about something that change your politics and this failed system drastically. Otherwise, you cannot bring changes. That is the bottom line. Why I say জামাতের নাম চেঞ্জ করতে হবে। আমি আবারও বলছি, আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। জামাতের নাম চেঞ্জ করতে হবে এবং জামায়াত ইসলামী মওদুদী সাহেবের এই ক্লজটা বাদ দিয়ে বাংলাদেশের মানুষ সম্পূর্ণ বাংলাদেশি স্ট্রাকচারে একটা দলীয় ম্যানিফেস্টো, দলীয় স্ট্রাকচার তৈরি করতে হবে। ৫ বছর পরে মানে জামাত ইসলামী মানে যদি বিএনপি, আমি আপনাকে বলি, যদি নাটকীয় পরিবর্তন না হয় সুশাসনের ক্ষেত্রে বিএনপি সরকার দ্বারা মানে ক্ষমতায়, এবং জামাতের বৈশাখ মাস যাচ্ছে, এখন ফাগুন মাস যাচ্ছে, জামাতকে নিজেদের ভিতরে নতুন করে নিজেদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ফাগুন মাস। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে নতুন কোনো দল করে সত্যিকার অর্থে জাতীয়তাবাদে বিশ্বাস করে ফ্লারিশ হওয়ার যে সম্ভাবনা তৈরি হচ্ছে, এই সম্ভাবনা যদি আপনি মিস করেন, আপনি আর কোনোদিন দাঁড়াতে পারবেন না রাজনীতিতে। আমি আপনাকে আবার বলে দিলাম, কেননা এর পরবর্তী সময় কোন মেকানিজম হবে বাংলাদেশে আমরা কেউ জানি না এখন পর্যন্ত। সুতরাং আমি আবারও বলছি, জামায়াত ইসলামীর এই যে আমি বললাম তো, আপনি সব চেঞ্জ করবেন, চেতনাবাদকে খেয়ে ফেলবেন, চেতনাবাদকে মেরে ফেলবেন। আপনি কি আমাদের এই জমিয়ত, আব্বাসি, চরমোনাই, আপনার তাহেরি, আলাউদ্দিন জিহাদি এবং এদেরকে কখনো বাদ দিতে পারবেন? জীবনে বাদ দিতে পারবেন না। বাংলাদেশ যতদিন আছে ততদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জামাতের নাম নিয়ে ফিতনা হবে, জামাতের নাম নিয়ে মানে তর্ক বিতর্ক হবে এবং তাদের ১৯৭১ ভূমিকা নিয়ে এগুলো হবে না। প্রশ্ন হলো ৭১ ভূমিকা কি আমি, এটা আমার কিছু ম্যাটার না, বাট এদের কাছে তো ম্যাটার। আমি মনে করি যে ১৯৭১ সালে মানে আজকে দেখেন, ও মাই দা ওয়ে, লেটস টক অ্যাবাউট দ্যাট। You should thank জামায়াত ইসলামী because of their role. এটা আমি সত্য কথা বলছি। কেন আমি বলছি জামাতের, আমি মনে করি যে যেহেতু এই পার্টিকুলার ১৮টা গ্রুপ অ্যাক্টিভলি দে আর নট হ্যাপি উইথ জামায়াত ইসলামী এর মওদুদি। আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই এই লাইভের ভিতরে যারা শুনছেন, বাংলাদেশে ভারতে যদি যুদ্ধ হয়, এই যুদ্ধ এখন এবং এই যুদ্ধে যদি কনফার্ম হয় যে যুদ্ধে জয়ী হওয়ার পরে জামাত ক্ষমতায় যাবে, আমি চ্যালেঞ্জ করে বলছি, চরমোনাই, আব্বাসি, তাহেরি, কুয়াকাটা, হাফিজুর, তারপরে জমিয়ত ভারতের পক্ষে যুদ্ধ করবে বাংলাদেশের বিরুদ্ধে। চ্যালেঞ্জ করে বলছি আমি আপনাদেরকে, এরা এতটা জ্ঞান পাপী, মূর্খ এবং এর এতটা এতটা মানে উদাসীন এবং দেউলিয়া, এরা এতটা দেউলিয়া এবং মূর্খ এবং জ্ঞান শূন্য মানুষেরা। ট্রাস্ট মি, এরা যুদ্ধ করবে আপনার মানে মানে ভারতের পক্ষ নিয়ে, যে ভারত দখল করুক তারপর জামাতকে দেব না। এতটা মূর্খ জ্ঞান পাপী এরা, আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে। এই জন্য আমি এই কথাগুলো বলি। আর কিয়ামত পর্যন্ত ভারত যতদিন আছে, জামাতের সবচেয়ে ডিজাস্টারিয়াস ফেল কোনটা? ফেইলিওর ইজ দ্যাট দে ফেইল টু আন্ডারস্ট্যান্ড দিস নেম ইজ আ পয়জন। ইয়া, ইজ আ পয়জন। না আপনি বলবেন যে এটা কি, আমার কাছে তো খারাপ না। খারাপ তো পয়জন মানে ওই অর্থে এটাকে ব্যবহার করা হবে। আজকে ৫৪ বছর পরেও বাংলা স্বাধীনতা পক্ষে বিপক্ষের এই যে এই যে স্টেটমেন্ট এবং ডিসকাশন স্টিল এক্সিস্ট। ওয়াই? বিকজ অফ দ্য নেম অফ জামায়াত ইসলামী। তারা যদি এটা চেঞ্জ করতেন এবং তারা একটাবার যদি বুঝতেন যে এটা ভারত দিকে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার তারা খরচ করে প্রতি বছর, এটা আমি বলছি আমার লাইভে সেদিন খুব, এই যে ৮টা গ্রুপ, ইসলামিক গ্রুপ, এখন হঠাৎ জামাত নিয়ে তারা এত বেশি সরব যে জামাতকে ধরতে হবে, এই করবে। ওয়াই? বিকজ দে গট পেইড। দিস ইজ দ্য প্রফিটস, দিস ইজ দ্য বিজনেস, দিস ইজ দ্য লাইভলিহুড। এরা এতটাই মূর্খ যারা, এবং এই সেই গ্রুপ যাদের কাছ থেকে টাকা খেয়ে এখানে তারা বক্তব্যবাজি করে, যারা এটা চায় বাংলাদেশে, এদের পাগড়ি খুলে নিতে চায়, এদের মাথার টুপি খুলে নিতে চায়, অথচ এদের টাকা খেয়ে
মানে যারা এটা রক্ষা করবে, ডিফেন্ড করবে যে গ্রুপগুলো, তাদের বিরুদ্ধে অনবরত বক্তব্য দিয়ে যাচ্ছে। এই মূর্খতার জন্য আমি বলছি, উই নিড টু ক্লিন আপ। উই ক্যান নট অ্যাফোর্ড টু হ্যাভ জামায়াত ইসলামী নেম ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম। এন্ড জামায়াত ইসলামী মওদুদ সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট উনাকে বাদ দিতে হবে আপাতত। না হলে কিয়ামত পর্যন্ত যেখানে জামায়াত ইসলামী সবাই সাথে মিলে এই মুহূর্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানে রুখে দাঁড়াবে, সেখানে এখন জামাত যুদ্ধে লিপ্ত কার সাথে? জমিয়তের সাথে, চরমুনার সাথে, আব্বাসির সাথে, আলাউদ্দিন জিহাদির সাথে, তাহেরিনা বাহিরি যে আছে তার সাথে, আরো যত কুয়াকাটার মুনাফিক, এই ধরনের ছদ্মবেশী ইসলামিক নামদারি মুনাফিকদের সাথে আপনি কতদিন এগুলো নেবেন? কতদিন আপনারা এগুলো নেবেন? আপনারা বলেন, আর কতদিন এগুলো আমরা সহ্য করব? এগুলো তো আরো আগেই চেঞ্জ করা উচিত ছিল। একটা মোমেন্টাম মিস করেছে জামায়াত ইসলামী। কখন? যখন আওয়ামী লীগ ব্যান করেছিল, তখন একটা উসিলা দেখিয়ে, এক্সকিউজ দেখিয়ে তারা নতুন করে আসতে পারেন। আমি আপনাকে বলেছি, মানে মামদানি, এবং আমি আই সি 5 years টাইম জামায়াত ইসলামী ক্ষমতায়। লাইক আই সি রাইট নাও। ইফ দে ক্যান অ্যাক্ট নাও, ইফ দে ডু নট, অ্যাজ এ ডিজাস্টার, তারা কখনোই পারবে না। এবং তাও সমস্যা ছিল না। ধরেন জাসদের নাম আছে, জাসদ থাকলেই কি না থাকলেই কি, আমাদের সমস্যা নাই। বাট প্রবলেম ইজ যে জামায়াত ইসলামের নাম থাকলে সমস্যা কোন জায়গায়? এটা হচ্ছে ভারতের নাম্বার ওয়ান প্রফিট। এই এই জামায়াত ইসলামের উপর ভর করেই তারা বাংলাদেশটাকে তারা মানে দখল মানে করে রেখেছিল এতদিন, এবং এভাবেই করেছিল। এবং একটা নামের কারণে আপনি দেখেন, এটা একটা ভয়ঙ্কর ব্যবস্থা। কেউ কথা বলে নাই এর আগে, কেউ কেন এই কথাটা বলে নাই আজকে। আমি মনে করি বেশা শাহরিয়ার সহ এই যে আবু এনার জাকি সাহেবরা আছেন, সবার এখন এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। এবং আমি আপনাদেরকে বলছি, তারা যদি একটা প্রোগ্রেসিভ জিনিস করে থাকেন, জামাত যে মানুষ আছেন, ফ্যান্টাস্টিক এডুকেটেড সৎ মানুষ আছেন এই মুহূর্তে, একটাই মানে তাদের সবচেয়ে বড় গুণ যেটা, তারা একটা টাকা পয়সা চুরি করার মানুষ না এরা। এই সম্পদগুলা কেন কাজে লাগাতে পারবে না বাংলাদেশ? জামায়াত ইসলামীর যারা মূল যারা নেতৃত্বে আছেন, ইটস আ মিস্টেক, ডিজাস্টারিয়াস মিস্টেক, এন্ড উই আর পেইং ফর দিস বিকজ অফ ইউর স্টুপিড, আপনার আমি যদি বলি যে ল্যাক অফ নলেজ অর ইন্টেলেকচুয়ালিটি এবং সেন্সিবিলিটি, এন্ড ইউ নেভার থট অ্যাবাউট Bangla right now. Why? Because if you did that, we would have seen something differently. We don't see anything else. It's supposed to be changed. আপনি বলেন 18টা গ্রুপ অ্যাক্টিভলি বিজনেস করে জামাত ইসলামের নাম নিয়ে, আপনি কিয়ামত পর্যন্ত এই পয়জন আমরা কতদিন আমরা বের করব? আপনারা বলেন আমারে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেন। আমারে ভুল বুঝবেন না। আমেরিকার দালাল এটা বলেন আপনারা। ভাই আই ক্যান বি a broker of America. Nothing wrong with that. Because I'm an American citizen. রাইট? বাট আমি কি বলছি, এটা বুঝতে গেলে তো আপনাকে আমার এই বক্তব্য বুঝতে গেলে আপনাকে কিন্তু, আপনি যদি ওই যে চিপ মানে যারা মানে অনলাইনে আছে এদের বক্তব্য শুনেন, ইউ ইউ ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমি যে কি বলি মাঝে মাঝে নিজেই আমি আপনাদেরকে বোঝাতে পারি না, কিন্তু আমি জানি আমি কি বলতে চাচ্ছি। টু বি অনেস্ট উইথ ইউ, ইটস এ কমপ্লেক্স সিচুয়েশন। তো এত সহজ না ভাই, মানে বিশ্বাস করেন। তো আমি অনুরোধ করবো আমি আপনাদেরকে, যে এই দেশকে আমি যা দেখতেছি আর কি, দেশকে রক্ষা করতে গেলে এই মুহূর্তে বিশ্বাস করেন জামায়াত ইসলামী তারাই পারে বাংলাদেশকে রক্ষা করতে, এবং তাদের কারণেই বাংলাদেশ ডুববে আবার। এটা আমি আজকে বলে গেলাম। স্টুপিড পলিটিক্যাল মুভ বাংলাদেশকে বিপজ্জনক অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। ইউ আর টেলিং দ্য ট্রুথ। থ্যাংক ইউ শামিম ভাই। প্লিজ গাইজ, ইউ হ্যাভ নো আইডিয়া। আপনাকে আমি তো বললাম, আমার এই কথাটা বুঝতে গেলে আপনাকে প্রথমেই খটকা লাগবে, এক পাগল নাকি, এটা কি বলে, নাম চেঞ্জ করতে হবে কেন? ইয়েস, দ্যার ইজ নো অল্টারনেটিভ। কিয়ামত পর্যন্ত এই পয়জনাস ডিবেট আমরা কতদিন আর বহন করবো ভাই? 54 বছর। ইটস সাপোজড টু সেটেল ডাউন রাইট নাও। আমরা এখন এগুলো নিয়ে কথা বলা, বিশ্বাস করেন বাংলাদেশকে সবচেয়ে বড় পিছিয়ে থাকা এবং দারিদ্রতার অন্যতম কারণ হলো আমি মুক্তিযুদ্ধের পক্ষে আর আপনার বিপক্ষে। এটাই আমাদেরকে সবচেয়ে গিলে খাচ্ছে। এটা আমাদেরকে একদম ধ্বংস করে দিচ্ছে। আমি মনে করি আমরা জামায়াত ইসলামের নাম এবং মওদুদ সাহেবকে এখন আর আমরা মানে কোনোভাবে আমরা এফোর্ড করতে পারবো না। আমি সরি, আমি আই ডু অ্যাপোলোজাইজ। আমি কিন্তু জামাত বিরোধী মানুষ না। কিন্তু আমি যেটা বলছি, জামাত যদি এখনো মামদানি ১.৫ বছর আগেও সারাদিন সেই ব্রঙ্কসের এই কর্নারে বসে ভদ্রলোক ২ জন মানুষের সাথে বক্তব্য দিতে পারে নাই। আজকে নিউ ইয়র্ক শহরের মেয়র, যে শহর তৈরি করেছেন জিউসরা, যে শহরের মানে কমসে কম ১৭ জন বিলিয়নিয়ারের বসবাস, সেই শহরের মেয়র হচ্ছে মামদানি। কিভাবে ঘটলো এই ঘটনাগুলা? কিভাবে ঘটলো? আপনারা কি আপনার মনে হয় না? আর এখন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনার সময়ে জামায়াত ইসলামী যদি তারা নিজেদেরকে রিস্ট্রাকচার করেন, তারা আগামী ইলেকশনে ক্ষমতায়, গ্যারান্টি দিলাম। যদি না বিএনপি নাটকীয়ভাবে সুশাসন কনফার্ম না করতে পারেন, তবে সুশাসন কনফার্ম করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু এটা হবে কিনা আমার সন্দেহ আছে, বিকজ আমি এইটা নিয়ে কোনো কথাই দেখতেছি না। আমি দেখতেছি সেগুলা অল্টারনেটিভ, সেগুলো হচ্ছে সেকেন্ডারি, নট প্রাইমারি। প্রাইমারি আলোচনা যেগুলো হওয়া দরকার, জামাত এগুলাতে এখন নাই, কেউই নাই।
এনসিপি তো নাই, তারা এখন আছে ইরানকে স্বাধীন করা, প্যালেস্তাইনকে স্বাধীন করা, তারপরে আপনার ভেনিজুয়েলাকে স্বাধীন করা, মোটামুটি তারা মোটামুটি সারা বিশ্বকে স্বাধীন করার দায়িত্ব এখন এই মুহূর্তে মোটামুটি এনসিপির উপরে পড়েছে, আর জামাতের ডক্টর মাসুদ ভাইয়ের উপরে পড়েছে। তারা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছেন যে কোন সময় প্যালেস্তাইন মানে রাষ্ট্র হিসাবে আবির্ভূত হবে শুধুমাত্র মাসুদ ভাই এবং পাটোয়ারি আর হচ্ছে আপনার এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর আপনার আর কার জন্য হানজালা না বানজালা আছে না, এদের কারণে মোটামুটি যে কোন সময় বেরিয়ে যাবে মানে পাকিস্তানের রাষ্ট্র হিসাবে, সরি কি নাম কি এটা, প্যালেস্তাইন এবং ইরান। ইরান তো পৃথিবীতে যে কোন সময় মানে অন্য লেভেলে চলে যাবে শুধুমাত্র পাটোয়ারির কারণে আর মানে ডক্টর মাসুদ ভাইয়ের কারণে। মনে নাই স্লোগান, ইরানে হামলা কেন তারেক রহমান জবাব দে, মনে নাই? আরে বাপরে বাপ, বদলুক কিন্তু স্বাধীন করে ফেলছিল, যে মানে আমেরিকাকে পরাজিত করে ফেলছিল অলরেডি মানে মাসুদ ভাই, বুঝছেন? স্টুপিডিটি কাকে বলে দেখতে চান? বাংলাদেশে যান, স্টুপিড। 90% পলিটিশিয়ানস আর স্টুপিড, ইগনোরেন্ট, মূর্খ। তাদের কোনো ধারণা নাই রাজনৈতিক সিস্টেম কাকে বলে, পৃথিবীটা কিভাবে চলছে, কোনো ধারণাই নেই। জামাত ইজ নট এ বাটপার পার্টি, নো, ইটস নট। আমার কনসার্ন অন্য জায়গায় ব্রাদার। আমার কনসার্ন হলো সিরিয়াস একটা গ্রুপ অফ পিপল আছে, দে ক্যান সার্ভ আওয়ার কান্ট্রি এন্ড দে ক্যান মেক সামথিং ডিফারেন্ট, দে ক্যান ব্রিং চেঞ্জেস। বাট এরা ভ্রান্ত ধারণার উপরে তারা বসে আছেন এবং এরা দে উইল নেভার বি ইউটিলাইজড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, or they can render any service to Bangladeshi people or to the government of Bangladesh so that we can get some change. But because but they are eligible, they're qualified people. But unfortunately, ভ্রান্ত ধারণা, জামাতের অস্তিত্ব নাই পাকিস্তানে, জঙ্গলে বসবাস করে জামাত। এবং এটার অনেকগুলা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ তো আছেই, আমি তো বলেছি অনেক আগে। আমি বলতে চাই আপনারা হয়তো বা আপসেট হন এগুলা শোনার পরে। এগুলা জামাতকে অলরেডি তারা, আমি সরি এটা বলতে চাচ্ছি না ইন্টারন্যাশনালি, আমি মনে করি জামাত বাংলাদেশটাকে পরিবর্তন করা দেওয়ার মানে মানে পরিবর্তন করার ক্ষমতা রাখে এই মুহূর্তে, যদি তারা একটু রিফর্মস করেন তারা নিজেদেরকে। আপনি যে এখন সাপোজ টু বি আব্বাসি, চরমোনাই, তাহেরি, বাহেরি, আলাউদ্দিন জেহারি, কুয়াকাটা, মোয়াকাটা সব থাকার কথা তাদের সাথে আন্দোলন করা দরকার সৎ ইনসাফের সাথে। আপনি আছেন সরিয়া করবেন, এই করবেন, ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করুন, এর বাইরে কোনো জিনিস আর চিন্তা করবেন। আপনারা জানেন না ভারত কাকে বলে। এই যে হুজুররা যারা আমি বললাম তো, এরা ভারতের পক্ষে যুদ্ধ করতে রাজি আছে, তারপর জামাতকে দিতে রাজি নাই, এমন কমিটমেন্ট। এবং আমি আপনাকে বলি, এই যে মানে কৌমিরা হকিকত, সকিকত, মারিফত, শরীফ যা আছে, শরীফত আপনার যতজন আছেন, এরা বিশ্বাস করেন জামাতের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে যদি তারা শহীদ হয়, তারা শহীদই মর্যাদা মনে করবে তারা। দিস ইজ দ্য মাইন্ডসেট। এখান থেকে কিভাবে বেরোবেন আপনি, কিভাবে বেরোতে পারবেন আপনি আমার বলেন? আমি জামাতে ইসলামীর নেতৃবৃন্দ যারা আছেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনারা আন্ডার এস্টিমেট করবেন না, আমাদেরকে আন্ডার এস্টিমেট করেন তো আপনারা, কিন্তু আপনারা, আমি মনে করতাম আপনারা খুব ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল পার্টি, বাট আমার ভুলটা ভেঙেছে অনেক দেরিতে। ইউ আর নট ইন্টেলেকচুয়াল পার্টি। আপনারাও আপনাদের ইগো মানিয়ে যেটা সাংঘাতিক ইগো, আপনাদের এই ইগো দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আপনাদের কারণে আমরা এখনো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি নিয়ে আমরা মানে যুদ্ধে লিপ্ত, এবং এই দেশটা কখনো ভারতের কাছে যদি পতিত হয়, জামাতের ভুল রাজনীতির মাসুল বাংলাদেশ দিবে। এটা আমি আপনাদেরকে আবারও বলছি, বিএনপির কারণে দেশ কখনো ভারতের হাতে যাবে না, নিশ্চিত থাকতে পারেন। ইয়েস, বিএনপির নাম ধরে চাঁদাবাজি হয়, অনেকগুলো ঘটনা ঘটতেছে, আসছে, এখনো আসে। আমার জায়গা, আমার ফারদিনের জায়গা সিলেট শহরে কেবা কারা মানে জোর করে নিয়ে যাচ্ছে আপনার মানে রাস্তা টাকা খেয়ে আরেকজনের কাছ থেকে, এই যে এটা আমাকে ডিল করতে, আমাদের জায়গা সিলেট শহরে, আমার ফারদিনের জায়গা, ট্রাস্ট মি। এরা জানে না যে এটা আমার জায়গা, বাট এটাতে আমি হস্তক্ষেপ করতে হবে, রাইট? এগুলো হচ্ছে, এগুলো ডেফিনেটলি হচ্ছে। এখন আমাকে খোঁজ দিতে হবে নজিরবিহীন ঘটনা, এটা আওয়ামী লীগের সময় হয় নাই। এখন দেখলাম যে মানে এনিওয়ে এটা ভেরি কনসার্ন, মানে যে কোন ভাবে হোক না কেন, এটা নাকি সিটি কর্পোরেশন প্রজেক্ট একটা, তারা এটাকে বানাইছে। আরেকটা স্থানীয় যারা মেম্বার আছে, আমার নেতাকর্মী এখানে আছেন, টাকা খেয়ে তারা বাকি যে 7টা-8টা বাসা আছে এদেরকে রাস্তা দেওয়ার জন্য আমাদের জায়গার উপর তারা নিয়েছেন। দিস ইজ অ্যাবসার্ড। আমি এটা বললাম আজকে আমি আপনাদেরকে, এটা আমি ডিল করতেছি বাই দ্য ওয়ে। সো মেইন জিনিস হলো এই জায়গাতে কিন্তু পরিবর্তন মানে আসতে হবে। নাও আমি আবার বলছি, আমার এই কথাগুলা আপনাদের ভালো লাগার কথা না, কারণ আপনারা সুজা দেখেন, আর আমি প্রতিটা জিনিসকে এভাবে দেখি। আমি সুজা দেখতে পারবো না ভাই, আমি সরি। আর আমি যেগুলো বলছি মিথ্যা প্রমাণ হলে জেল দিন আমাকে আপনাকে। ইভেন দো আমেরিকা ব্রিটেনের মতো যে সিস্টেম হয়, জামাত ক্ষমতায় যেতে পারবে, ক্ষমতায় গেলে কতদিন টিকতে পারবেন তারা? যেভাবে তারা একটা গোষ্ঠীকে তারা আক্রোশে পরিণত করছেন, এরা এতটা ডেঞ্জারাস, এদের সাথে মানে ট্যাক্কর দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই ভাই। আমি না করেছি, এদের টার্গেটে পরিণত হয়েন না। এদের টার্গেটে পরিণত একটা দিনও শান্তিতে দেশ পরিচালনা করতে পারবেন না, দেশের রাজনীতি করতে পারবেন না যখন তারা চাইবে। এই সুযোগটা করে দিয়েছেন ভারত, এই সুযোগটা নিল, এবং ভারত এই সুযোগটা নিয়ে আমাদেরকে সাংঘাতিকভাবে বুগাবে। আমি আবারও বলছি, ভারত যদি ওই গ্রুপদের কোনোভাবে তার শক্তি না নেয় এবং সহযোগিতা না নেয়, বাংলাদেশের পশম, একটা পশম আপনার এই যে ডিস্টার্ব করার ক্ষমতা ভারতের নাই। ওই ধরনের কোনো শক্তিশালী রাষ্ট্র না, কিন্তু এই সুযোগটা নিবে, কারণ এই সুযোগটা আপনি দিয়েছেন। এবং আমি আবার বলি,
কৌশলী যদি না হন, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে পারবেন না। ভারত প্রতিটা পদে, পদে বাধা সৃষ্টি করবে। আর এই যে বললাম নামটা